কাল থেকেই টাকা ঢোকা শুরু। যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার আগস্ট মাসের টাকা পাননি, আর চিন্তা করতে হবে না কাউকে। কাল থেকেই কেউ পাবে 9,000 টাকা, আবার কেউ পাবে 3,000 টাকা। যদি আপনিও অন্নপূর্ণা ভান্ডার এই আগস্ট মাসের টাকা আজ 5 তারিখ হয়ে যাবার পরেও না পেয়ে থাকেন, যদি আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেসিং অথবা সবকিছু ঠিক থাকে, তাহলে আপনার জন্য দারুণ খুশির খবর। এই 3টি কাজ করলেই কাল থেকেই টাকা ঢুকবে আপনার ব্যাংকে। এবার চালু অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টাল। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। তো কি করলে কালকের মধ্যেই আপনার টাকা ঢুকবে? যারা একবারও টাকা পায়নি, কিংবা যারা প্রথম কিস্তির, দ্বিতীয় কিস্তির, দুটি কিস্তির টাকা পেয়েছেন কিন্তু আগস্ট মাসের টাকা এখনো পাননি, সবার জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে সব জানিয়ে দেব। আপনারা দেখছেন টেক্সারিং অনলাইন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটা লাইক করে দেবেন। অন্নপূর্ণা যোজনার টাকা যারা এখনো পাননি তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনি এই মাসের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের তৃতীয় কিস্তির 3,000 টাকা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে। কারণ মাসের শুরুতেই টাকা পাওয়ার অপেক্ষা ছিলেন উপভোক্তারা, কিন্তু এখনো বহু মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। এর অন্যতম কারণ হচ্ছে আবেদনকারীদের ভেরিফিকেশন বা নথি যাচাই। বহু আবেদন এখনো আন্ডার এনকোয়ারি অথবা আন্ডার প্রসেসিং পর্যায়ে রয়েছে, অর্থাৎ প্রশাসনের তরফে সেই আবেদনকারীর তথ্য এবং যোগ্যতা যাচাই করা এখনো শেষ হয়নি। যাচাই সম্পূর্ণ হবার পর যোগ্য হিসেবে অনুমোদন পেলেই পেমেন্টের পরবর্তী প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আপনি যদি নতুন করে আবেদন করে থাকেন তাহলে 30শে আগস্টের মধ্যে টাকা পেয়ে যাবেন। আর যারা এর আগে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন কিন্তু আগস্ট মাসের টাকা এখনো পাননি, তাদের জন্য সুখবর। আগামী 1 সপ্তাহের মধ্যে তারাও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন। কারণ ইতিমধ্যেই গতকাল থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। তবে শুধু আবেদন যাচাই নয়, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণেও 3,000 টাকা আটকে যেতে পারে। তাই এখনো টাকা যদি না পেয়ে থাকেন, প্রথমেই নিজের পাসবই আপডেট করে দেখুন। অনেক সময় SMS না এলেও অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হয়ে যায়। এরপর ব্যাংকে গিয়ে অবশ্যই জেনে নিন আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্কিং এবং ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা। বিশেষ করে একাধিক যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কোন অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় রয়েছে সেটাও আপনার জেনে নেওয়া জরুরি। একই সঙ্গে আবেদনপত্র, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনার নাম এবং অন্যান্য তথ্যের মিল রয়েছে কিনা আপনি দেখে নেবেন। কোনো গরমিল থাকলে সেটিও টাকা আটকে যাওয়ার একটা কারণ হতে পারে। এবার প্রশ্ন, সবকিছু ঠিক থাকার পরেও যদি টাকা না আসে তাহলে কি করবেন? সেক্ষেত্রে কিন্তু নিজের অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই সঙ্গে নিয়ে স্থানীয় বিডিও অফিস, পঞ্চায়েত অথবা শহর অঞ্চলে সংশ্লিষ্ট পুরসভায় যোগাযোগ করে আবেদনটি কোন পর্যায়ে রয়েছে তা জানতে পারবেন। অন্নপূর্ণা সংক্রান্ত সমস্যার জন্য 8280 8280 নম্বরে যোগাযোগ করার কথা জানানো হয়েছে। তবে ফোন বা হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর সময় কোনো ব্যক্তিকে ওটিপি, আপনার এটিএম পিন বা ইউপিআই পিন কখনো দেবেন না। আর একটা বিষয় মনে রাখবেন, পাশের বাড়ির কারো 3,000 টাকা ঢুকে গেল অথচ আপনার ঢোকেনি মানেই যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। পেমেন্ট ধাপে ধাপে হলে আরো আগে কারো পরে টাকা আসতে পারে। যারা জুন এবং জুলাইয়ের টাকাও পাননি তারা বিশেষভাবে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস খোঁজ নেবেন। স্ট্যাটাস দেখার জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে সরকারের তরফ থেকে। আবেদন যদি এখনো যাচাইয়ের মধ্যে থাকে তাহলে কি কারণে আটকে রয়েছে এবং অতিরিক্ত কোনো নথি প্রয়োজন কিনা সেটা স্থানীয় অফিস থেকে আপনি আগে জেনে নেবেন। সব মিলিয়ে এখন আপনার করণীয় 3টে। প্রথমত ব্যাংকে এবং ডিবিটি পরীক্ষা করবেন, দ্বিতীয়ত আবেদনের স্ট্যাটাস জানবেন এবং তৃতীয়ত প্রয়োজন হলে সংশ্লিষ্ট অফিসে অভিযোগ জানান। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার আগস্টের 3,000 টাকা আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন কিনা কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।